নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, বিকেল এখন 5টা। চট করে রাতের রান্নাটা বসিয়ে দিলাম। বেশি রাত করে খেলে ওর বাবার একটু বদহজমের সমস্যা হয়, ওই জন্য সন্ধ্যে 6টার দিকেই খেয়ে নেয়। তাহলে অনেকটা সময় পায় রাতে ঘুমাতে ঘুমাতে, ততক্ষণে খাবারটা হজম হয়ে যায়। আজ বানাবো একটু পনির বাটার মশলা। এই কদিন এখন খুব ভালো ভালো রান্না করবো জানেন, কারণ প্রচুর শপিং করার আছে, দেশে যাবো তো। তাই এই সন্ধ্যাবেলার দিকে একটু ভালো ভালো রান্না করে খাওয়াবো। আর তারপরেই ওর বাবাকে বলবো 1 ঘন্টা বাজার নিয়ে যাবে। এমনিতে তো শনিবার রবিবার ছাড়া খুব একটা বাজার নিয়ে যায় না, কিন্তু শনি রবিবারের ভরসায় আর বসে থাকলে চলবে না। খুব বেশি তো আর শনি রবিবার হাতে নেই, আর লিস্ট হচ্ছে অনেক বড়। বাড়ির 2 বছরের পুচকি, আমার বোনের ছেলে থেকে শুরু করে পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার শাশুড়ি মা, সকলেরই একটু করে ইচ্ছা আছে। তো আজকে যাব আমার বোনের ছেলে আর আমার শাশুড়ি মা, পরিবারের সব থেকে যে ছোট আর সব থেকে যে বড়, তাদের লিস্টের জিনিসগুলিকে কিনে আনতে। আসলে এখানে দোকান বাজার তো একটু দূরে দূরে, আবার এক দোকানের মধ্যে সবার সব জিনিস পাওয়াও যাবে না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিনতে হবে। তাই উইকেন্ডে বেরিয়ে লিস্ট মিলিয়ে সব জিনিস একসঙ্গে কিনে আনবো বলে না হবে না। তাই এই সপ্তাহের মাঝে মাঝেই ইচ্ছে আছে এই 2 সপ্তাহ ওর বাবাকে বলবো সন্ধ্যেবেলার দিকে ওর যখন কাজ হয়ে যাবে, ঘণ্টাখানেকের জন্য যদি একটা দোকান করেও নিয়ে যায়, তাহলে 2-3 জনের জিনিসপত্রগুলো করে নিয়ে চলে আসতে পারবো। তো আজকেও সেরকমই ইচ্ছা আছে, কিন্তু এখনও বলিনি। ছেলে মেয়েগুলোকে বলেছি তোরা তাড়াতাড়ি তোদের হোমওয়ার্কগুলো শেষ করে নে। সেও এখনও মিটিং মিছিলে আছে। সন্ধ্যাবেলা যখন খাবার খেতে আসবে, ভালো করে এই পনির বাটার মশলা রুটি দিয়ে খাবার খাক, একটু মন প্রাণটা ঠান্ডা হোক, তারপরে বলবো। তখন বললে হয়তো একটু হ্যাঁ বলে দেবে। ব্যাস, পনির বাটার মশলার 80% কাজ হয়ে গেছে। এই মশলাটুকুকেই একটুখানি যা হালকা করে কষিয়ে নেওয়া। ফ্রাইং প্যানটা থেকে তুলে থালাটায় একটু ছড়িয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। নাহলে গরমে তো মিক্সিতে ঘোরানো ঠিক নয়, মিক্সির বাটি অনেক সময় বলে ফেটে যায়। এবার একটুখানি জল দিয়ে এটাকে এবার ভালো করে ঘুরিয়ে নেব। আজকের এই রান্নাটা একটু বাটার লাগবে, দান অল্প করে একটু সাইড থেকে বাটারটা কেটে নিই। এটাই শেষ কিউব, আর ভাবছি আনবো না। এবার দেশ থেকে ফিরে তখন আবার নতুন প্যাকেট নিয়ে আসবো। অল্প একটুখানি তেল দিলাম, তেলটা গরম হতে হতে মশলার কৌটোগুলোকে সাইডে এনে রাখলাম, নাহলে এগুলো খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। আজকে এটাতে এখন আর পেঁয়াজ দেবো না, তো ওই জন্য তাড়াতাড়ি মশলাগুলোকে দিতে হবে। অল্প একটু তেল দিলাম, 2 চামচ মতো, আর ওই বাটারের টুকরোটা দিলাম। একটুখানি জিরে ফোড়ন দিলাম, দিয়ে ঝটপট করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, যা প্রতিদিনের রান্নায় ব্যবহার করি। আলাদা করে এখানে আর আদা রসুন দিলাম না, তখন কষানোর সময় দিয়েছিলাম। দিয়ে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ছাঁকনি দিয়ে ওটার উপরেই ছেঁকে দিয়ে দিলাম। একটু জল জল মতনই রাখবো, 4 জন লোক তো, নাহলে খেতে বসার সময় একটু গ্রেভি না থাকলে তখন আর বাচ্চাগুলো খেতে পারবে না। আর পনিরেও খানিকটা আবার গ্রেভি টেনে নেবে, তো ওই জন্য একটু ঝোলঝোল রাখবো, খেতে বসার সময় একটু টেনে যাবে। ছেঁকে দিলে এই কারিটা খুব সুন্দর স্মুথ হয়, নাহলে মুখে ওই মাঝে মাঝে টমেটোর খোসা টোসাগুলো পড়ে, কিন্তু একটু ছেঁকে নিলে সেই ভয়টি আর থাকে না। একটু ভালো করে ফুটে নিক, দিয়ে পনিরগুলো দিয়ে দেবো। আর লাগবে এটার সঙ্গে একটুখানি ক্রিম। অনেক দিন আগেই ফ্রিজে ক্রিমটা এনে রাখা ছিল, কিন্তু এবার আস্তে আস্তে শেষ করে নিতে হবে, নাহলে বাড়ি যাবার মধ্যে শেষ করে না উঠতে পারলে এটি তখন ফেলে দিতে হবে। আর অলরেডি খোলা হয়ে গেছে, এটা আর কাউকে দেওয়াও যাবে না। তবে বাড়ি যাওয়ার সময় যেটুকু যা বেঁচে থাকে প্যাকেটে করে নিয়ে প্রতিবেশীকে দিয়ে দিই। কি সুন্দর গ্রেভিটা দেখতে হয়েছে দেখুন। এবার অল্প করে ওপর থেকে কসুরি মেথি দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ আর ফোটাবো না, মিনিট 5 মতো ফুটুক, তারপরে বন্ধ করে দেবো। পনিরটাও একটুখানি তেল ঝাল মশলা সব টেনে নিক, তারপরে ওর বাবাকে খেতে দিয়ে দেবো। ক্রিম দেওয়া ছিল তো ওপর থেকে, ওই জন্য আবার একটুখানি সর পড়ে গেছে দেখুন। ওর বাবাকে দিয়ে দিচ্ছি। তবে ছেলেমেয়েরা এখন খাবে না, ওরা এখন একটুখানি ফল খাবে। ওরা 8টার দিকে রাতের খাবার খায়। ব্যাস, এবার ওর বাবাকে দিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেলে দেখি একবার কি বলে, যদি রাজি হয় চলুন একটু বাজার যাবো। আজকে পনির বাটার মশলা হয়েছে, দেখো দেখি গ্রেভিটা কেমন হয়েছে। ভালো আছে? একটু কি মিষ্টি লাগতো? ঠিক আছে। মেহার খুব ভালো লাগলো। মেহারিতের জন্য করা, ওর ভীষণ পছন্দের এটা। বেশিরভাগ দিনই পনির নিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে তরকারি করি, কিন্তু এই বাটার মশলা, চিকেন বাটার মশলা, পনির বাটার মশলা, এগুলো আবার ওর খুব পছন্দের। আজ ভালো ওর পছন্দ মতনই একটা হোক। ঝাল হয়নি তো? না না, একদম ভালো, ঠিকঠাক, একদম খুব ভালো হয়েছে। বাড়ির গৃহিণীদের এই সমস্ত ফন্দি যুগ যুগ ধরে সফলতা পেয়ে এসেছে, আমি কি আর বিফলে যাই? যেমন ভেবেছি তেমন কাজ জানেন। যেই পনির বাটার মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে 2 রুটি খেলো, আর খানিক্ষণ পরে বললাম 1 ঘন্টা নিয়ে যাবে বাজারে, সঙ্গে সঙ্গে হ্যাঁ। তবে আজকে ওকে আর ড্রাইভ করতে দিইনি, ও 15 মিনিট রেস্ট নিক, আমি আজকে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছি।
আর এই যে বাচ্চারাও পিছনে একটুখানি ক্লান্ত, স্কুলে গেছিল তো, তবে পৌঁছে যাবো এক্ষুনি। চলুন, চলে এসেছি। বলো মামা, বলো 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 কি হয়েছে বলো। যখন বাড়ি থেকে বেরাচ্ছিলাম আমাদের দরজার সামনে, মানে ওই রাস্তাটার সামনে একটা পায়রা মারা গেছে। সেইটা দেখার পর থেকেই ওর মন খারাপের শেষ নেই। ও কেন মারা গেল, ওকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না, হঠাৎ ওই গল্প করতে করতে মোটামুটি চলে এসেছি টার্গেটে। চলুন এবার যাই কোথাও। টার্গেটে এটাও একটা অপশান আছে জানেন, আপনি অনলাইনে জিনিস অর্ডার করে পার্কিং লটে যদি আপনার গাড়ি রাখেন, ওনারা এইভাবে ট্রলিতে করে নিয়ে গিয়ে আপনার গাড়ির ট্রাঙ্কে জিনিসপত্র রেখে দিয়ে আসবেন। স্টোরের মধ্যেও এক্ষেত্রে যাবার দরকার পড়বে না। আর কিছু আলাদা পার্কিং লটই থাকে শুধুমাত্র এই সার্ভিসটি পাওয়ার জন্য, নাহলে এত বড় পার্কিং লটে তো খুঁজে পাওয়া যাবে না কোন গাড়িটি। মেসেজে শুধু একটু জানিয়ে দিতে হবে যে কত নাম্বার পার্কিং লটে আপনি দাঁড়িয়ে আছেন। চলুন, চলে এসেছি দোকানের ভেতরে। অনেক দিন পর টার্গেটে এলাম। একটু যেই গরম পড়তে শুরু করেছে, কীরকম সব সামারের জামা কাপড়গুলো চলে এসেছে দেখছেন। প্রথমে যাব বেডিং সেকশানে, আমার শাশুড়ি মায়ের জন্য একটা কমফর্টার নিতে। গত 2 বছর আগে যখন গেছিলাম তখন একটা কমফর্টার নিয়ে যাই জানেন, কিন্তু মা বলে ওটাতে নাকি এত গরম, শীতকালেও নাকি গায়ে দিলে তাতেও নাকি ঘেমে যাচ্ছে, ওইটা একদম নিতে পারা যাচ্ছে না, একটা হালকার উপর কিছু নিয়ে যেতে। এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, দেখুন। একটু অন্যগুলোও দেখে নিই, তবে একদম সাদাটা আবার নিতে বারণ করেছে, বলছে অতিরিক্ত নাকি নোংরা হয়ে যায়, তাই একদম সাদা নেবো না। তবে সাদাগুলো লাগছে ভারী সুন্দর না? এইগুলো যদি নভেম্বর ডিসেম্বরের দিকে এসে যদি কিনতাম আরও প্রচুর ভ্যারাইটি পেতাম জানেন, কিন্তু এখন তো মোটামুটি এদেশে শীত শেষ, গরম আসার মুখে মুখে, তাই এদের স্টকটা দেখছি অনেক কম, মোটামুটি 20-25টা মতো দেখছি আছে। এটাও ভীষণ সুন্দর লাগছে, গরমও হবে এটাতে খুব, কিন্তু এটা নিয়েও লাভ নেই, এটাও সেই আগের বছরের মতনই হবে। শীতকালে যখন মাইনাসে টেম্পারেচার চলে যায় বা 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে, তখন এগুলো ভালো কাজ হয়। এটা কুইন সাইজ বেডের জন্য, এটা একটু ছোট হয়ে যাবে, এটা নেবো না, একটু বড় দেখে নেবো। এইটাও বেশ ভালো লাগছে দেখতে, দেখুন। তবে জানেন, এদেশে কমফর্টারের দাম কম তুলনামূলকভাবে দেশের থেকে। আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন যখন বিগ বাজারে যেতাম মাঝে মাঝে এই কমফর্টারগুলোকে দেখতাম, 3-3.5 হাজার টাকা করে তখন দেখতাম ওইগুলোর দাম। আর এদেশেও যদি আপনি এখন কেনেন মোটামুটি ওরই ধারে কাছে পড়ে, একটু 19-20। কোনোটা হয়তো খুব ভালো ম্যাটেরিয়াল কোয়ালিটি, তার হয়তো দামটা একটু বেশি, আর কোনোটা হয়তো মাঝামাঝি, সেটার দামটা একটু কম। তো তুলনামূলকভাবে বিচার করতে গেলে এদেশে কিন্তু দামটা এগুলোর কমই হয়। এই ব্যাগগুলো সব 5 পিসের সেট। 5 পিস মানে ধরুন 2টো বিছানার চাদর আছে, 2টো বালিশের কভার, একটা কমফর্টার। কিন্তু এই কালোটা যেটা দেখলাম, কালোর ওপর সাদাটা, ওটাই আছে 7 পিস। এই থ্রোগুলো কি সুন্দর লাগছে দেখুন। তবে এইগুলো নিয়ে গেলে আবার পছন্দ হবে না, ভাবে কম্বল এনে দিয়েছি, ওই একটা কমফর্টারই নিয়ে যাব। নিজের জন্যই ভাবছিলাম, কি সুন্দর প্রিন্টগুলো লাগছে দেখুন। এই ধরনের কম্বলগুলো শীতকালের দিকে এখানে বছরে 5-6 মাস খুব ব্যবহার হয়। গাড়ির মধ্যে 2-3টে রাখা থাকে, সোফাতে একটু রাখা থাকে, যতই হিটার চলুক না কেন একটা তবু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো তখন এইরকম একটি কম্বল নিয়ে একটু গুটিসুটি মেরে বসে থাকলে ভারী ভালো লাগে। দিনের শেষে এইটি পছন্দ হলো, ওর বাবাকেও দেখালাম, ওর বাবা বললো হ্যাঁ এটা বেশ সুন্দর হয়েছে, নোংরা হলেও অতটা বোঝা যাবে না। কি সুন্দর প্রিন্টটা লাগছে দেখুন, সাদার উপরে কালোর কলকা, পাতলে কেমন লাগবে। ও এই যে এইদিকে ছবিটা আছে, এই দেখুন, পাতলে এইরকম লাগবে। এটাতে আবার 7 পিস আছে, একটা কমফর্টার, 2টো বালিশের কভার আর 4টে চাদর। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, বলুন। চলুন এটাই তবে নেই। কাটে ওটাকে ফাইনালি তোলার আগে ভাবলাম আরেকবারটি চোখটা ঘুরিয়ে নিই, এটা মন শান্তি করার জন্য, যে এর মধ্যে যতগুলো আছে সব থেকে ভালোটাই নিয়েছি। এটাও বেশ ভালো লাগছে দেখুন, তবে এটা একদম কালো নয়, এটা সাদার উপরে ধূসর রঙের কলকা, এটাও ভারী সুন্দর লাগছে। তবে এটার থেকে ওই কালোটা আরও বেশি উজ্জ্বল, ওটাই থাক। তবে এটার সাইজটা আবার ছোট, এটা কুইন বেডের, আমি কিং বেডের পেয়েছি ওই কালোটা, ওটাই ভাবছি নেবো। তবে এটাতেও 7 পিসই আছে। এখন কমফর্টারগুলোতে ভালো সুন্দর ডিলও আছে, যেহেতু গরম চলে আসছে ওরাও হয়তো স্টক ক্লিয়ার করতে চাইছে। $70 করে দাম, মোটামুটি পড়লো $50। $50 মানে প্রায় ধরুন ওই 4,000 টাকা মতো। এটাই নিলাম। চলুন এবার কাটে রাখি, এটাই সব থেকে দেখছি সুন্দর। চলুন এখান থেকে যাবো এবার খেলনার সেকশানে। বাড়ির সব থেকে যিনি বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন তার তো পছন্দের জিনিসটি কেনা হলো, এবার সব থেকে যেটি ছোট 2 বছর তার পছন্দের জিনিস। এখনও অবধি ঠিক করে মা বাবা বলতে পারে না, আর মিমি তোমার জন্য কী আনবে বলে টুক করে বলে দিচ্ছে ডাইনো, জানেন। তাই ভাবছি ওর সাইজের একটা ডাইনোসর নিয়ে যাব। সারাদিন টিভিতেও ডাইনোসর দেখে নাকি, ডাইনোসরের সিনেমা ওর ভারী পছন্দের। এখানেও বেশ অনেকগুলো আছে, তবে এইগুলো একটু সাইজে ছোট। এইরকম অনেকগুলো ডাইনোসর দেখেছি ওর বাড়িতে আছে, এগুলো নিয়েও খেলা করে। এটাও বেশ ভালো লাগছে, একসঙ্গে 2টো আছে, তবে খুঁজছি একটু যদি বড় হয়। এগুলোও বেশ ভালো লাগছে দেখুন। এখানেও বাচ্চাদের যখন জন্মদিন হয় এরকম ছোটোগুলোর একটা করে ডাইনোসর দিলেও মন্দ হয় না।
ডাইনোসর দেখি এখানকার বাচ্চাদেরও ভারী পছন্দের, ওই জন্য হাজার রকমের ডাইনোসর স্টোরগুলোতে এলে আপনি পেয়েও যাবেন। বিভিন্ন রকমের ডাইনোসরের সিনেমা দেখে দেখে বাচ্চারা দেখি এখন আর ডাইনোসরকে একদম ভয় পায় না, উল্টে তারা ভালোবেসে ফেলেছে। অনেকগুলো আবার দেখছি এখানে গর্জিলাও আছে, এই দেখুন পিছন দিকটা, এখানটা ডাইনোসর গর্জিলা এগুলোই দেখছি বেশি আছে। তবে এই সবগুলোর থেকে মনে হচ্ছে এটাই সব থেকে বড় হবে, দেখতেও এটা বেশ বড় লাগছে। আর এখানে যদি ব্যাটারি পুড়ে দেওয়া হয় তাহলে সত্যিকারের ডাইনোসরের মতো একটু আওয়াজ করবে, হাঁটাচলা করবে, বেশ ভালো লাগছে এটা দেখতে। জুরাসিক পার্ক সিনেমায় যে ডাইনোসরটা দেখানো হয়েছিল এটা সেরকমই। দেখি পেছনের দিকেরগুলো সব একই রকম কিনা, হ্যাঁ সবগুলো একই রকম। আমি ভাবছিলাম যদি অন্য রকমের কালার হয়। ওই নিচের দিকে আরেকটাও আছে, তবে এটা থেকে ওই লাল রঙটাই বেশি ভালো লাগছে বলুন। এটার দামটাও দেখছি একটু কম, 4,000 টাকা মতো দাম, ছাড় দিয়ে মোটামুটি পড়বে 3300 টাকা। বাহ, এইটা দেখুন, এটা নিচে রাখা আছে খেয়াল পড়েনি, এটা বিশাল বড়, মোটামুটি ওর সাইজেরই হবে। আবার ছাড়ও আছে দেখছি, এমনিতে $70 দাম, ছাড় দিয়ে দেখছি $60। $60 মানে প্রায় পড়বে ধরুন 5,000 টাকা মতো। এখানে খেলনাপাতির খুব দাম জানেন, চলুন এটাই নিয়ে নিই। এখানে গর্জিলাটাও বেশ সুন্দর লাগছে দেখুন। চলুন, হয়ে গেছে বিল করা, যেমন কথা তেমন কাজ। 1 ঘন্টাই সময় ছিল এই কেনাকাটি করার, 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি, ওর বাবার আবার মিটিং আছে রাতে। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে।